বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণহত্যার সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিশেষ করে আজকে বাংলাদেশের, যেহেতু আমি একজন শ্রমিক সংগঠন করি, সেই ক্ষেত্রে সকল শ্রমিকের পক্ষ থেকে আজকের এই গণহত্যা দিবস এটিকে আমরা গভীরভাবে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা যে গণহত্যা দেখেছি, আমরা যে বৈষম্য দেখেছি, এটি আসলে রাষ্ট্রের যে একটি নিয়ম শৃঙ্খলা আর এই স্বৈরাচার বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা যেটি পেয়েছি এবং যেটি সফল করেছি, সেটি আসলে দেশ এবং জাতির জন্য কতটা গৌরবময় ইতিহাস হয়ে আগামীতে থাকবে। এটি কিন্তু আজকে শুধু আমাদের একার নয়, দেশের প্রতিটি নাগরিকের কিন্তু ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা ইতিমধ্যেই যেগুলো লক্ষ্য করেছি যে দেশের যে বৈষম্য এবং সংস্কারের যে কথাগুলো, আলোচনাগুলো উঠেছিল, সেই আলোচনাগুলো আসলে কতটা ফলপ্রসূ হয়েছে এবং কতগুলো প্রতিষ্ঠানে আসলে সংস্কার হয়েছে, কিভাবে সংস্কার হয়েছে, সেটি কিন্তু আমরা এখনো এর দিক নির্দেশনা কিন্তু আমরা পাইনি। আজকে আমরা কি দেখলাম, যারা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করে যারা নেতৃত্ব দিল এবং যাদেরকে বিরিয়ানি খাওয়ানো হলো, তারা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ, এবং তাদের প্রতিটি ব্যক্তিকে নিয়ে আজকে দেশের বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে আমরা সেই সমালোচনার একটি ঝড় সকল সময় কিন্তু আমরা দেখছি। এটি থেকে কি আমরা সেই পরিত্রাণ পাওয়ার এবং মুক্তি পাওয়ার জাতির যে একটি আশা, সেটি কিন্তু এখনো কিন্তু আমরা সেই সফলতার মুখ কিন্তু এখনো দেখিনি। আমার যেটি মনে হয় আজকে বিশেষ করে এই চেতনার যে আজকের দিনটি, এই চেতনার মুহূর্ত থেকে দেশের প্রতিটি নাগরিকের এবং এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন তাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এমন একটি সংস্কার নিয়ে আসুন, এমন একটি সংস্কারের জন্য দেশের যারা আজকে দায়িত্বে রয়েছেন তাদেরকে উপরে দায়িত্ব দিন। কেননা আজকে আমরা যেটি দেখছি যে এই যে যারা আজকে ক্ষমতায় রয়েছে তারা অনেকেই কিন্তু আঙ্গুল ফুলে কিন্তু কলা গাছ, কিন্তু কালকে হয়তো তারা থাকবে না। কিন্তু তারা না থাকলে কি হবে, যে সরকার, নতুন সরকার যখন ক্ষমতায় আসবে, তখন তারা আমাদেরকে আবার একটি উদাহরণ দেবে যে সরকার ছিল তারা লুট করে, তারা দেশের অর্থ সম্পদ যা কিছু রয়েছে সেগুলো দেশের বাইরে পাচার করে আমাদেরকে শূন্যর কোঠায় নামিয়ে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখন যতই বলছি সেটি কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। আমার যেটি মনে হয় যে দেশের যে সকল উচ্চ পর্যায়ের প্রশাসন রয়েছে, সচিব রয়েছে, এবং দেশের যারা নির্বাচন নিয়ে, এই যে নির্বাচন আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি যে আসলে গণতন্ত্র, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে নির্বাচন এটি দেওয়া প্রয়োজন, কিন্তু সেই নির্বাচনের যে একটি সত্য রোডম্যাপ, সেটিও কিন্তু বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি দেওয়া প্রয়োজন। কেননা আজকে যারা নির্বাচন করবে তারা আসলে দেশের জন্য করবে, দেশের মানুষের জন্য করবে এবং দেশের কল্যাণের জন্য করবে। সেই ক্ষেত্রে আমার যেটি মনে হয়, আজকে আমি সেই অভিমত পোষণ করছি যে আজকে যারা নির্বাচনে যাবে তাদের সম্পদের হিসেব দিতে হবে, এটি প্রথম। এবং নির্বাচনের পরবর্তী সময় যদি তারা জয়লাভ করে এবং জয়যুক্ত হয়, তাহলে তাদের বহির্বিশ্বে যাবার যে সকল সময় যে তারা পাসপোর্ট 1 নামে 4 নামে 5 নামে করে থাকে, যে দেখা যায় যে দেশের যখনই সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয় তখনই তারা দেশ থেকে পালিয়ে যায়। কেননা আর তাদের বিচার করতে আমাদেরকে এই যে আজকে যেমন আমরা এই স্বৈরাচার বিরোধী
স্বৈরাচারের বিচার করতে পারছি না, আমাদের বেগ পেতে হচ্ছে। এতগুলো নেতা এই দেশ থেকে চলে গেল, অথচ তাদের একজনকেও আমরা জেলখানায় ঢুকাতে পারলাম না। গুটি কয়েক ব্যতীত পুরো যে প্রায় 300-350 যে প্রায় এমপি, এরা কিন্তু দেশে কিন্তু নেই, তারা কিন্তু পুরোটাই কিন্তু দেশের বাইরে কিন্তু চলে গিয়েছে। কিন্তু তারা যে চলে গিয়েছে, তাদের কিভাবে চলে গিয়েছে, হয়তো অনেকে আগে চলে গিয়েছেন, অনেকে পরে হয়তো চলে গিয়েছেন। সেই জন্য আমার যেটি মনে হয় যে আজকে যারা নির্বাচন করবেন তাদের বিশেষ করে এই সত্যগুলো নিয়ে আসা প্রয়োজন, যে নির্বাচন করলে আপনি সরকারি প্রোটোকল ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না, এবং দেশের বাইরে যাবার জন্য ব্যক্তিগতভাবে যে আপনি পাসপোর্ট ব্যবহার করবেন সেটি করতে পারবেন না, এমন একটি আইন নিয়ে আসা প্রয়োজন। এবং নির্বাচন শেষ হওয়ার পর এবং তার মেয়াদ শেষ হওয়ার পর, ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর এরপরেও 6 মাস তাদেরকে কোনো পাসপোর্ট দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? যে দেশের যে তারা যে চেয়ারটিতে বসে রয়েছে, সেই চেয়ারটিতে আসলে কতটুকু দুর্নীতি হয়েছে সেগুলো বের করার জন্য বিশেষ করে রাষ্ট্রের একটি স্বাধীন কমিশন সৃষ্টি করতে হবে, এবং স্বাধীন কমিশনের মাধ্যমে সেগুলো প্রয়োজন পড়লে দুদক থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানগুলোতে তারা দেবে, এমন একটি পর্যায়ে আসলে নিয়ে আসা প্রয়োজন। এই ব্যতীত আমার যেটি মনে হয় যে আসলে আমরা যত এই যে গণহত্যা হলো, এই যে শহীদ হলো, এই যে শহীদদের নিয়ে আমরা যে দিবসগুলো পালন করছি, এটি আমাদের থেকে যাবে, কিন্তু দেশ এবং জাতির যে কল্যাণ হবে, দেশ এবং জাতির যে মুক্তি হবে, এটি আসলে কোনো মতেই কিন্তু আমরা সম্ভবপর বলে দেখছি না। আর আমরা আগামীতে যাতে করে এমন একটি পর্যায়ে সংস্কার নিয়ে আসা প্রয়োজন, যেন বিশেষ করে এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে যে আমরা যে তীব্র আন্দোলনগুলো করে এসেছি, সেগুলোর জন্য যেন একটি যুক্তিসম্মত থাকে এবং দেশ এবং জাতির প্রয়োজনের স্বার্থে যেন থাকে, তেমন একটি সংস্কার আসলে নিয়ে আসা প্রয়োজন। এই ব্যতীত আমরা আসলে মুক্তির কোনো পথ দেখছি না। আজকে হয়তো আমার কথাগুলো অনেকে শুনে হয়তো খারাপ লাগার কথা, এবং মনে করতে পারেন যে আসলে এই কথাগুলো আমরা কেন বলছি। কেননা আমরা যাকে সেই চেয়ারে বসিয়েছি তাকেই দেখেছি সেই আঙ্গুল ফুলে কলা গাছ হতে, যাকে সেই চেয়ারে বসেছি আমরা দেখেছি তার কণ্ঠস্বর চেঞ্জ হতে, আমরা যাকে সেই চেয়ারে বসিয়েছি দেখেছি তার আত্মীয় স্বজন পুরো সেই অঞ্চলটাকে এবং জেলাটাকে কপ করে খেতে। আরেকটি বিষয় আমার কাছে একটি জিনিস খুবই খারাপ লাগলো, যেটি গতকালকে আমি আসলে দেখেছি, যে এই যে এলসিবির যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিগণ রয়েছেন, কামারখন্দ, সম্ভবত কামারখন্দ থানার হবে, একটি ছেলেকে পিটিয়ে তাকে স্লোগান দিতে বলা হচ্ছে যে বল এলসিবি জিন্দাবাদ, বল এলসিবি জিন্দাবাদ। এবং তিনি বারবার বলছেন যে আমি কোনো রাজনীতি করি না ভাই, আমাকে ছেড়ে দাও। কিন্তু তাকে চোখ বেঁধে রেখে এই নির্যাতনের চিত্রটি আমি গতকালকে দেখেছি। আমার কাছে খুব খারাপ লেগেছে যে এই যে একটি দল গঠনের আগেই যে একটি দেশের মানুষের প্রতি, জাতির প্রতি যে একটি চাপ এবং জাতির সামনে তাদের যে একটি খোলাসা মুখ, সেটি উঠে এসেছে। এটি শুধু আজকে এখানে নয়, দেশের প্রতিটি স্থানে আমরা কিন্তু সেই পর্যায়গুলো কিন্তু দেখছি, সেই ঘটনাগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই কিন্তু দেখছি। আজকে সেখান থেকে আমরা কোনো মুক্তি পাচ্ছি না, এবং মুক্তির যে একটি পথ সেটিও কিন্তু আমরা দেখছি না। কেননা সেই বন্দুকের নলের মাথায় যে জাতিকে চিরজীবন বন্দী থাকতে হবে, তাহলে দেশের সংবিধান গঠন করে কী লাভ, দেশের সংবিধানের পরিবর্তন করে কী লাভ, দেশের সংবিধানের চর্চা করে কী লাভ? কেননা আমাদের তো সকল সময় জাতি হিসেবে সেই বন্দুকের নলের কাজে থাকতে হবে। আজকে সেটিকে কমিয়ে নিয়ে এসে এবং জাতির জন্য এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য সংস্কারগুলো নিয়ে আসতে হবে। বিশেষ করে এই সংস্কারগুলো হয়তো দেশের কিছু প্রবীণ ব্যক্তিত্ব রয়েছেন, দেশের প্রবীণ কিছু নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, কিছু বুদ্ধিজীবী রয়েছেন, যারা বিশেষ করে সকল সময় দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, আজকে তাদেরকে এগিয়ে নিয়ে এসে এবং তাদের সহমতগুলো নিয়ে ক্রমশ যাতে জাতির উন্নতি হয়, জাতির কল্যাণের জন্য হয়, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে পরিবর্তনের একটি লক্ষ্য আসলে আনা প্রয়োজন। এই ব্যতীত আমরা নির্বাচন দিই আর ক্ষমতা যার হাতেই দিই না কেন,
আমরা সেখান থেকে পরিত্যাগ হতে পারবো না, সেখান থেকে মুক্তি হবার আমাদের কোনো পথ থাকবে না। আর আমরা চাই দীর্ঘভাবে যাতে করে আমাদের আর কোনো ছেলে সন্তানদের লাশ দেখতে না হয়, আর যেন এই স্বৈরাচারের যেন দেশের কোথাও যেন তারা বসতে না পারে। সেই দিকগুলো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে আমার মনে হয় দেশ এবং জাতি দুটোরই কল্যাণকর দিক হবে। সকলকে ধন্যবাদ।